সুপ্রভাত বন্ধুরা, আজকে একটি নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেল আমাদের সবার জন্য। সবাই উপভোগ করো, আনন্দ করো, ভালোভাবে দিন পার করুক প্রভু। তারপরে এই দেখো আমার বাড়ির প্রভুর এটা এসেছে পার্সেল। এটা কি বলো তো? আমি গোপাল সোনার জন্য একটা সিংহাসন অর্ডার করেছিলাম, তো ভেতরের যে সাজ সরঞ্জাম আছে সেইগুলোই আগে এসেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একদিনে সবগুলো আসেনি, পার্ট পার্টভাবে এসেছে, তো সবগুলো একসঙ্গে করে তোমাদেরকে দেখাবো। ভেতরের লেপ তোষক গদি এইগুলো একদিন এসেছে, আর এই যে এটা আবার আজকে এলো। এইটাতে রয়েছে এইটাতে পালঙ্ক। দুজনে মিলে সেট করছি আমি আর স্যার। আসলে কি বলতো, ছোট্ট জিনিস তো হচ্ছে না, একদিকে ধরতে আর একদিকে খুলে যাচ্ছে, তাই আর কি দুজনে মিলেই করছি। কেউ ধরছি, কেউ আর কি জোড়া দিচ্ছি। এর সঙ্গে দেখো এই আঠাটাও এসেছে, এটা দিয়ে জোড়া দিতে হবে। যাই হোক, সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম হয়েছে দেখতে। আঠা দিচ্ছি এখন, আঠা না দিলে খুলে খুলে যাচ্ছে, পাকাপোক্ত থাকছে না। একদম হালকা জিনিস তো, তবে আঠা দিলে ঠিক থাকবে। কাজগুলো দেখো একদম সুন্দর, খুব সূক্ষ্ম কাজ। দেখো একদম ডিজাইনটা খুব সুন্দর লাগছে। আর এই যে এইটা এখন ওর মধ্যে কেটে দেবো। কালারটা কীরকম লাগছে বলবো, আমাকে তো খুব ভালো লাগছে। সোনার ছোট্ট মানুষ, ছোট্ট খাট, ছোট্ট বিছানা, কিউট একদম, খুব ভালো লাগে তাই না? এইগুলো দেখতে বা এইগুলো ঠিকঠাক করতে আমাকে তো খুব ভালো লাগে। যে কোনো ঠাকুরের জিনিসপত্রই আমাকে খুব ভালো লাগে। এই জন্য আমি দোকানেও যদি যাই, যেইটা পাবো, যেটা আমার মন চাইবে সেটাই আমি নিই। ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ওইরকম আর কি ঘুরছি, আর যেটা পছন্দ হচ্ছে সেইটাই নিচ্ছি। খুব ভালো লাগে আমাকে এইসব জিনিস কিনতে। যাই হোক, এই দেখো সেট করে দেখাচ্ছি তোমাদের, কীরকম লাগছে বলবে বন্ধুরা। লেখা আছে এটাতে শুভ লাভ, দারুণ লাগছে কিন্তু, তাই না? আমাকে তো খুব ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে কমেন্টসে বলবে। আমার গোপোষণার পালঙ্কটা কীরকম হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। যাই হোক, এটা সেট করলাম, এখন অনেক কাজ রয়েছে বন্ধুরা। চলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আজকে পহেলা জ্যৈষ্ঠ, শনিবার, অমাবস্যা, ফল হারিনি অমাবস্যা আজকে। তাই বাড়িতে গোপুসোনাকে একটু অন্নভোগ দেব মনস্থির করেছি, সেটারই সব জোগাড় যন্ত্র চলছে। এদিকে রান্না বসে গেছে, আমি ছাদে এসেছি কয়েকটা ফুল নিতে, হাত ধুচ্ছি, কয়েকটা ফুল তুলব। তো সাক্ষাতে তোমাদেরকে গুড মর্নিং বন্ধুরা। আর একবার কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক ভোরে উঠেছি, 4টের সময়, 4:30 5টা নাগাদ স্নান করেছি। আর তার আগে সব কাজগুলো সারতে হয়েছে। ঠাকুর ঘর, বড় ঘরের 2-3টে ঘর, এগুলো ঝাড়ু, মোছা পোছা অনেক কিছু কাজ করে স্নান করে বেরিয়ে ঘরের পুজোরও অর্ধেক কাজ হয়েই গেছে প্রায়। ঠাকুর ঘর মোছা, সিংহাসন সব পরিষ্কার গুছিয়ে নেওয়া, তারপরে রান্নাও বসে গেছে। মেয়ে হেল্প করছে, ও রান্না করছে, বলছে তুমি এদিকটা করো আমি এদিকটা করি। একা করতে অনেক টাইম লাগবে, আবার 10টার মধ্যে পুজোটা সেরে নিতে হবে।
10টা থেকে 11টা 10 পর্যন্ত তিথিটা একটু অন্য রয়েছে, তাই আমরা 10টার মধ্যে পুজো সেরে নেব। তাই সকালবেলা 6টার মধ্যে রান্না বসাচ্ছি, মানে বসিয়েছি। তো যাই হোক, এখন এই যে ছাদে আমি কয়েকটা ফুল নিতে এসেছি। আগে ফুল তোলা হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আবার এসছি, এখনই যাব, গিয়ে আবার সব কমপ্লিট করে নিয়ে 10টার মধ্যে পুজোটা সেরে নিতে হবে। তো ফুল তুলতে দেখো, দেখছে ঘরে মা নেই, পিছে পিছে চলে এসেছে। কে বলো তো, কে আবার? জিঞ্জার বাবু, ওর আর কি। ও দেখছে মা ঘরে নেই, কোথায় গেল, পুজোর ঘর থেকে পিছে পিছে ঠিক চলে এসেছে। আর আজকে ওয়েদারটা না বেশ ভালো, মনোরম। সকালবেলা বেশ একটু ধীরে ধীরে বৃষ্টি হলো, এখন বেশ একটু মেঘাচ্ছন্ন, মেঘলা আছে যদিও, তবু কিন্তু একটু একটু করে রোদ্দুর বেরিয়েছে, হাওয়া বাতাস রয়েছে, মনোরম পরিবেশ। মানে বৃষ্টি হওয়াতে মনোরম হয়ে গেল। গরমও আছে, গরম যে নেই তা না, কিন্তু বেশ গরম রয়েছে। তো যাই হোক, এই দেখো আমাদের দেখাচ্ছি, জিঞ্জার বাবু চলে এসেছে মায়ের খোঁজে। চোখের আড়াল হলেই ব্যাস ওকে খুঁজতে লাগবে, বাবা কোথায়, মা কোথায়, কে কোথায়, সবাইকে। এই দেখো কোথায় ঢুকছে, দেখো ঘাস খুঁজে বেড়াচ্ছে, ঘাস খাবে। এই যে জানেও কোথায় কোথায় ঘাস আছে, দেখো কি ভেতরে ঢুকে গেল একদম টবের ভিতরে। এই দেখো ঘাস খাচ্ছে। কি বাবা, ওইখানে ঘাস আছে? কি করে বুঝতে পেরেছো? ঘাস আছে, দেখো এই যে কোলে নিয়েছি। নাও পাতা খাও, খাবে? একটু কাটো, দাঁতে কাটো। ছাদে এলেই কোলে উঠবে বন্ধুরা, কোলে উঠে এই যে পাতা খাবে, একটু পাতা গন্ধ শুকবে, কামড়ে নেবে, ফেলিয়ে দেবে, খাবে না। এটা ওর নাকি অভ্যাস, ওরা এরকম করে। তো যাই হোক, ওকে ছেড়ে দিলাম। চলো ঘরে না গেলে হবে না, দেরি হয়ে যাচ্ছে। 10টার মধ্যে পুজোটা আমাকে সেরে নিতে হবে। আর আজকে আমি স্নান করে পুজো করব বলে শাড়ি পরেছি। আজকে গোপুসোনাকে গোবিন্দ ভোগ চালের বাসন্তী পোলাও, আর হচ্ছে এই যে আলু দিয়ে পনির সবজি আর পায়েস রান্না হয়েছে বন্ধুরা। এই যে বাসন্তী পোলাও, পনিরের সবজি, পায়েস, আর ফল দিয়েছি, মিষ্টি দিয়েছি। এই দিয়ে আজকে গোবিন্দ সেবা দিচ্ছি। মানে চেষ্টা করি প্রত্যেকটা অনুষ্ঠানে একটু না একটু কিছু করে দেওয়ার। গোপুসোনা তো ছোট, ও তো একজন সদস্য আমাদের বাড়ির, তাই না? ও তো আর বলতে পারে না, ওকে মানে মনে রেখে কিছু না কিছু করে দিতে হয়। তো প্রত্যেক দিন তো আর পারি না, বিশেষ দিন যেদিন থাকে সেদিন আর কি আমরা চেষ্টা করি। তো রান্নাগুলো মেয়ে করেছে আর কি, এই ঘর ওই ঘর 2 ঘর মিলাই করতে হয়। এতগুলো মানে সব কিছু অনুষ্ঠানের থাকলে জোগাড় যন্ত্র করে একা পারা যায় না বন্ধুরা। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট হচ্ছে। তোমরা কে কীরকমভাবে বাড়িতে পুজো করছো কমেন্টসে বলবে। আর আমার এই ভিডিওগুলি কেমন তোমাদের লাগছে সেটাও কমেন্টসে বলবে। আজকে কিন্তু অমাবস্যাটা খুব ভালো, এই তিথিটা নাকি 13 বছর পর আবার এলো, তার জন্য এই তিথিটা খুব ভালো। যাই হোক, এরকমভাবে আমি আজকে আমার ঘরে পুজো করে নিচ্ছি। গোপুসোনা একদম নতুন সিংহাসন পেয়ে দেখো স্নান করে একদম সুন্দর সিংহাসনে বসে পড়েছে। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। मंत्र सत्यं पूजा सत्यं सत्यं देव निरंजन गुरु वाक्यं सदा सत्यं सत्यं देव परम पदम अज्ञानतिमिरन्धस्य ज्ञानार्जन शलाकया चक्षु। ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা
বন্ধুরা ভিডিওগুলি একটু সময় করে দেখবে, একটা লাইক দেবে, সবার সঙ্গে শেয়ার করবে। যে বন্ধুরা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কর্পূরের আরতিটার সময় আমাকে যে কি ভালো লাগে না, খুব সুন্দর একদম সুগন্ধি গন্ধ বেরিয়ে যায়, ঠাকুর ঘর একদম মোমো করে, খুব ভালো লাগে। বন্ধুরা আমি ভিডিওটি বেশি বড় করব না, পুজো করতে করতে আমি ভিডিওটি রাখবো। বিশেষ পুজোগুলোতে একবার দুইবার করে আরতি করে নিই। আর কর্পূর তো আমি প্রত্যেক দিনই জ্বালিয়ে দিই, তার কারণ এক্সট্রা যেদিন বিশেষভাবে পুজো হয় সেই দিন এরকমভাবে এক্সট্রা জ্বালিয়ে নিই, আর অন্যান্য দিন প্রদীপের মধ্যে একটা করে কর্পূর আমি দিয়ে দিই। কর্পূর কিন্তু জ্বালানো প্রত্যেক দিন খুবই ভালো। জ্বালালে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না। জ্বালাবে বন্ধুরা সবাই। আমাদের সংসার যাতে ভালো থাকে সেটা তো আমরা চাই, তাই না সবাই? আমিও যেটা চাই তোমরাও তো সেটাই চাও, তাই না? সবারই তো মনের ভাব একই, মেয়েদের, তাই কি না বলো? যাদের সংসার আমাদের ভালো থাকে, ভালো রাখো প্রভু, তুমি ভালো থাকো, আমাদেরও ভালো রাখো, সবার মঙ্গল করো। এই দেখো বন্ধুরা পুজো আমার কমপ্লিট হয়ে গেল। সবাই ভোগ দর্শন করো, আমার গোবিন্দ সোনাকে দর্শন করো। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমরা তার কাছে চাইব, তাই না বলো? ভোগ দর্শন করো। এইভাবে পুজো করলে মনটা না খুব ভালো লাগে সেই দিন। সুন্দর হাসি হাসি মুখে বসে আছে। আজকে গোপু সোনা গয়না পরেছে, দেখো, হাতের, কানের, গলার, মাথার মধ্যে দেখো না পরেছে কি বলো তো? বড় হয়ে গেছে আমার গোপু সোনা। আর এরকম ভাবে আমি সিংহাসনটা সাজিয়েছি। আমার ছাদ বাগানের ফুলে আমার সুন্দর সিংহাসন সাজানো প্রত্যেক দিনই হয়ে যায়।
শুধু পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আর অন্য কোনো কাজই শেয়ার করিনি। রান্নাটাও পুরো তোমাদেরকে দেখাইনি। হ্যাঁ, ঠাকুরের ভোগের রান্না ক্যামেরা করাটা ঠিক মানে পছন্দ হয় না, তো জাস্ট শুধু একটু প্রথমে একটু করেছি, আর করিনি, সব রান্নাগুলোই করে নিয়েছি। তোমাদের এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভোগ রান্না নিরিবিলিতে মানে নিঃশব্দে কথা না বলে এরকমভাবেই করাটা উচিত বা দরকার, তার জন্যে মানে সব কিছু শেয়ার করিনি। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে ভিডিওটি তোমরা কমেন্টসে বলবে, আর আমার সিংহাসনটা কেমন লাগছে। তো আজকের মতো